নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 7টা, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমেনি। সোনুকে দিয়ে চলে এসেছি টিউশনে। বৃষ্টি দিনে এখন বৃষ্টি হবে, তা বলে কি পড়াশোনা তো আর বন্ধ হবে না, ওকে দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু বাইরে রান্না বান্না হবে না, এই যে দিয়ে বসিয়ে দিলাম ভাতটা। আজকে এতেই ভাতটা করবো এই ফেরাতে। কী তরকারি করবো সেটাই এখন ভাবনা চিন্তা চলছে বৃষ্টিতে। আমার আবার সমস্যা নেই, এবার ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না, এটা অনেকেই জানেন। মাথায় একটা অন্য চাপা দিয়ে নিয়ে গেছি, আমার আসার সময় অন্য চাপা দিয়ে এসেছি, তবুও ভিজে গেছি আমি, জানেন তো। চান করবো, কী রান্না হবে এখন সেটাই ভাবনা চিন্তা চলছে। দেখা যায়, চাটা গরম করে মাকে দিই। আমি হচ্ছে একটুখানি চা খাবো, লাল চা, একটুখানি চা করে আমি চা। আমার ঠান্ডাতে হচ্ছে আরম্ভ হয়ে যাবে। শুনো, আবার আজকে বলেছে লুচি আর আলু তরকারি নিয়ে যাবে। রাতের দুটো রুটি বেশি হয়ে গেছিলো, মানে বাসি রুটি একটুখানি তেলে ভেজে নিলাম। মাকে চা দিচ্ছি। আমার মুড হঠাৎ চেঞ্জ, আমি চা খাবো না। প্রথম ভেবেছিলাম একটুখানি চা খাবো, এখন খাবো না চা। চা খেলেই আমার এখন অ্যাসিড হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আগে সহ্য করে নিতাম, মাঝে মধ্যে খেলেই চা, মানে দুধ চা, আমার লাল চাটা পছন্দ না। এমনিতে তো চাই পছন্দ না, বাই চান্স কোনো দিন মন হলো চা কফি এগুলোই খাই। তো ইদানিং দেখছি আর সহ্য হচ্ছে না, সবসময় জিনিসের গ্যাস্ট্রিকের প্রবলেম চলে আসছে, ওই কারণে খাবো না। আর এই যে বাসি রুটিটা ভেজে নিয়েছি, এটা খাবো। আমাদের মতন কারা কারা এভাবে সকালবেলা বাসি রুটিটা তেল দিয়ে ভেজে খেতে ভালোবাসে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে বাজে এখন 7:55, 8টা বাজেনি। আর এদিকে এই যে বৃষ্টিটা থামার কোনো নাম নেই। সোনুকে তো দিয়ে চলেই এসলাম, বললাম না তখন। আর এদিকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে ভাতটা বসিয়েছি স্টোভে, ওতে বসিয়েছিলাম। আমাদের ভোটটা গন্ডগোলের জন্য সবসময় সুইচ অন অফ হলো, সেই কারণে বন্ধ করে দিতে হবে। আর মশলাটা আপাতত এতেই পেস্ট করলাম। ভাত হয়ে গেছে। আর এই যে উচ্ছেটা রান্না হবে, আর ডিম আলুর তরকারি হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। মশলাপাতিতে সব বাটাবুটি হয়ে গেছে। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর ডিমে আলু তরকারির জন্য আলুটা ভাজা আছে। অন্যদিকে এই যে আমি বসিয়ে দিয়েছি আলু তরকারি। সারাক্ষণই বৃষ্টি ঝরেই যাচ্ছে, ঝরার আর বন্ধ হয়নি। এই যে মা এদিকে ডিম আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে, ওইদিকে আলু তরকারিটা ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। অন্যদিকে এই যে আটাটা মাখিয়ে নিলাম। লুচি আর ওই নেবে বলেছিল আলুর তরকারি। দেখা যাক কত দূর কী হচ্ছে। আকাশের গতিবিধি একদমই ভালো না। 8:20 বাজে, এবার আমিও বেরোবো আস্তে আস্তে। এবার আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সোনুকে আনতে। এই যে 10:50 বাজে এখন। আর মা আমি জাস্ট একটু আগেই মুড়ি খেলাম 10:30টার সময় করে। আজকে এই যে জামা কাপড়গুলো সব নিচেই দিয়ে দিয়েছি। এখন একটুখানি ফাঁকা হয়েছে ওয়েদার। সোনু যায়নি, সোনু এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তো জামা কাপড়গুলো সব নিচেই শুকনো দিয়ে দিয়েছি, এর উপরে আর নিয়ে যাইনি। ছাদে দেওয়া মানে সে 14 বার করে কখন বৃষ্টি চলে আসবে, সামনেই থাক। ঝিরঝির হলেই তুলে নেবো। এখন বেশ ওয়েদারটা ফাঁকা হয়েছে, একটুখানি 11টা বাজতে যায়, এখন ওয়েদার ফাঁকা। আমার জানা আছে এসব। ঠিক স্কুল টাইমটা আর ছুটি টাইমটা, এই দুটো টাইম বৃষ্টি হবে। ঠিক এই স্কুল টাইমটা পেরিয়ে গেলে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। যাই হোক, বলছে আমি যাব না, তো চান। তখন সত্যিকারেও সকাল থেকে যা বৃষ্টি, আর আমি তো সেই সকাল থেকে ভিজেই যাচ্ছি। চান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। রান্নাবান্না হয়ে গেছে, ডিম আলুর তরকারি। আর এই যে উচ্ছেটা মা এভাবে এই যে টমেটো দিয়ে যেভাবে করে সেভাবেই করেছে। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, সর্ষে, পেঁয়াজ, আদা এসব দিয়ে করে আর কি, খুব ভালো লাগে, অতটা তেতো লাগে না। রেসিপিটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি, পরে যদি আবার কোনো দিন হয় অবশ্যই আমি শেয়ার করব। আলু তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, কিছুটা আলু তরকারি রেখে দিয়েছি, আর আটা মাখানাটাও রেখে দিয়েছি। ও ঘুম থেকে উঠলে ওকে গরম গরম লুচি দুটো ভেজে দেবো, লুচি আর আলু তরকারি খাবে। সকালবেলা এত তাড়াহুড়োতে রান্না হয়েছে। এই যে এদিকে ডিম আলুর তরকারি, এটা এই দিচ্ছে।
2:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে মা বাসনগুলো সব মাজছে, আর শুনু 2টোর সময় ঘুম থেকে উঠেছে। সেই 10টা প্রায় 15-20 নাগাদ ও ঘুমিয়ে পড়েছে। আর মাঝখানে একবার উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছিল, 2টোর সময় উঠেছে। এখন বলছে ওই লুচি আর তরকারি করে দিতে, খাবেও। আমি যাচ্ছি এখন রান্না করে। আটাটা তো যেহেতু সকাল থেকে মাখিয়ে রাখা আছে, আলু তরকারিটা রেখে দিয়েছিলাম, একটুখানি গরম করে দেবো আলু তরকারিটা, তাই তো। আর ওকে দিয়ে দিই, আর লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি খাবে। 5:30টার সময় আবার পড়া আছে। বেজে গেছে দুপুরে 3টে। নিয়ে চলে এসেছি এদিকে, এই যে শুনুর জন্য নিয়ে চলে এসেছি লুচি, ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি তোর জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। আর এদিকে 2-4টে পাঁপড়ও ভেজে দিলাম, ও যেহেতু খেতে ভালোবাসে। বিকালবেলা একটুখানি হরলিক্স গুলিয়ে দিলে খেয়ে চলে যাবে।